বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের ঠিক একদিন আগে বাফুফের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিল। যারা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটি দেখতে আসবে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে স্টলগুলোর মাধ্যমে। তবে যারা মাঠে ঢুকেছে তারা ভেতরে সে ঠিক উল্টো চিত্রই দেখেছে। খাবার কিনতে গিয়ে তাদের বাড়তি টাকাই দিতে হচ্ছে, এমনকি পানিও পাওয়া যাচ্ছে না ঠিকভাবে। এই সব কিছু দেখার জন্য বাফুফের পক্ষ থেকে কেউ এখানে উপস্থিতি নেই। Tootie Twist chewing gum. এই এখন 40 টাকার মধ্যে একটা থাপ্পড় মেরে কান ফালা দিব। 2 ঘন্টা আগে মাঠে ঢোকা দর্শকরা পানি না পেয়ে এভাবেই খাবার বিক্রির স্টলে মাথা গরম করবে নাই বা কেন। অতিষ্ঠ গরমেও খাবার পানির সংকট। আবার যেসব স্টলে যাও পাওয়া যাচ্ছে তার জন্য গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি অর্থ। ওরা 50 টাকা করে বিক্রি করছে আর ওরা 40 টাকা বলতেছে। এখন ক্যামেরা দেখার পরে 40 টাকা করে কিভাবে বিক্রি করে? মূল্য তো 25 টাকা, সেখানে 5 টাকা বেশি নিতে পারে। বাইরে 20 টাকা, এখানে আমার কত ঝামেলা, কত কিছু দেখেন। আপনি যে একটু আগে বললেন যে 20 টাকা চিজ 20 টাকায় বিক্রি করতে, কোথায় বলছি আমি 40 টাকা বিক্রি, সেটা বলছি আপনাকে। ওরা আবার চিপস একটা 40 টাকা নিতেছে। এই কেন এখন মাত্র পানি তো এখানে নাই, পেরে আরো 1 ঘন্টার উপর থেকে আমরা পানি পাচ্ছি 150 টাকা করে। ডাবল দামে বিক্রি করতেছেন কেন? বাফুফে থেকে তো আপনাদের করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মালিক যে ঠিক আছে 40 টাকা ব্যস্ত বলছে, আমরা 40 টাকা বেচি। পানি কত টাকা রে? পানি কত টাকা? 300 টাকা আমাকে এখন বলছে, 300 টাকা বলছে এখন। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে 20 টাকার চিপস 50 টাকা, 50 টাকার স্যান্ডউইচ 150 টাকায় বিক্রি হচ্ছে দেদারসে। বাংলাদেশের এই ম্যাচের জন্য আকাশচুম্বী দাম রাখা অস্বাভাবিক বলছেন ক্ষুব্ধ দর্শকরা। খাবারের দাম একটা নর্মাল স্যান্ডউইচ 30 টাকা, সেটা 120 টাকা। 40 টাকার বার্গার 150 টাকা, 20 টাকার রোল 60 টাকা, ছোট 1 গ্লাস পানি 10 টাকা, আর 80 টাকা বা 100 টাকার বাজারের 5 লিটারের বোতল এখানে 300 টাকা করে সেল করতেছে। মানে একদম যা তা হজবরল অবস্থা, তাও মানুষ পানি পাচ্ছে না। ইভেন আমিও পানি পাচ্ছি না, মানে পানি খাওয়ার পানিই নাই। এই সিন্ডিকেটটা বাফুফের ভাঙা উচিত, যেহেতু বাংলাদেশ ফুটবলের একটা নতুন জোয়ার এসেছে। এই জোয়ারটাকে টিকিয়ে রাখার জন্য এবং দর্শকদের জন্য। দিন শেষে নানা ক্ষোভ আর না পাওয়ার হাজারো গল্প হার মানে এক হামজা আর সমিত সোমদের খেলা দেখার উচ্ছ্বাসের সামনে। শরীফ রওশন, এখন ঢাকা।